আসসালামু আলাইকুম আপুরা। কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার ব্রাইড ঘুম ঘুম অবস্থাতে ছিল। তো এই হচ্ছে সেই ব্রাইড। এই যে দেখেন, ব্রাইডের মেকআপ শুরু করার মাঝখানে হচ্ছে ব্রাইডকে কফি দিয়ে নিলাম, কারণ তার ঘুম ঘুম ভাবটা দূর করার জন্য। যাই হোক, আসলে ক্লান্ত ভাব দূর করার জন্য সে কিন্তু চোখই মেলতে পারতেছিল না। তো এই যে এখন তাকে চা কফি খাইয়ে তারপরে তার বেজ মেকআপ করতে আমরা বসে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে বেজ মেকআপ দিচ্ছি। আমার এরকম ভিডিওতে অনেকে কমেন্ট করেন, মনে করেন আল্লাহ কতগুলো ফাউন্ডেশন নিয়েছে। সিরিয়াসলি গাইজ, আপনারা এরকম মনে করবেন না, কারণ হচ্ছে আমি এখানে সত্যি কথা বলতে খুবই অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়েছি, খুব বড় জোর 1 পাফ থেকে একটু বেশি। এটাকে আমি পুরো মুখে ছড়িয়ে ছড়িয়ে তারপরে ব্লেন্ড করছি। আমি চাইলে এটাকে ডট ডট করে ইউজ করতে পারতাম, মানে আপনারা যেভাবে করে দেন ফোটা ফোটা করে, বাট আমি জাস্ট একটু ব্লেন্ড এভাবে করে নিলাম। আমি আসলে সবভাবেই কাজ করি। তো যাই হোক, আমার এই সুন্দরী ব্রাইডের মেকআপের জন্য তার মা বেশি এক্সাইটেড ছিল, কারণ মানে এক্সাইটেড না, কনফিউজ ছিল। কারণ হচ্ছে এই সুন্দরী ব্রাইডটাকে একটা পার্লারে অলরেডি এর আগে নিয়ে গিয়েছিল সাজার জন্য। এক্সক্লুসিভ প্যাকেজ নেওয়ার পরেও এই সুন্দরী মেয়েটাকে একদমই দেখতে অসুন্দর বানিয়ে দিয়েছিল। এই জন্য এবার আমার কাছে যখন সাজতে নিয়ে আসে তখন তার মা এত বেশি কনফিউজ ছিল, আমাকে বারবার বলছিল যে মা, আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু তাকে অনেক পচা করে সাজিয়ে দিয়েছে, এখন আপনি প্লিজ আমার মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবেন। এবং সে আমাকে বারে বারে বলে দিচ্ছিল লিপস্টিকের কালার থেকে শুরু করে কোন জিনিসটা কেমন হবে। তো আসলে এটাকে খুব নর্মালভাবে নেই, আগে একটু অন্যভাবে নিতাম, বাট এখন একটু নর্মালভাবে নেই। কারণ হচ্ছে কি যে আসলে বিয়ের দিনটা খুবই মানুষের স্পেশাল একটা দিন। তো অনেক সময় হয় কি যে খুব এক্সপেকটেশন নিয়ে একটা জায়গাতে যাওয়ার পর তাকে খুব পচা করে মেকআপ দিয়ে দিছে, বা তার পছন্দ হয়নি, তো এটার কারণে তার দিনটা কিন্তু স্পয়েল হয়। আর ওইটার যে একটা ভয় যে আমি পার্লারে গিয়েছিলাম, আমাকে এত পচা করে সাজিয়ে দিয়েছে, তো নেক্সটে যখন কোনো ভালো কোনো জায়গাতে সে সাজার জন্য যায় তখন তার মনের ভিতরে ওই ভয়টা আসলে থাকে। এই জন্য এখন থেকে আমি আমার কাছে কেউ কনফিউশন নিয়ে যদি কেউ আসে তখন তাকে আমি সান্ত্বনা দেই, বলি যে আপা ভরসা রাখেন, আমি আছি, আমি দেখব, আপনি টেনশন নিয়েন না। তো যাই হোক, এই ব্রাইডের ক্ষেত্রেও তাই হয়েছে। তো আমার এই সুন্দরী ব্রাইডটাকে সাজানোর পরে গাইজ একটাই প্রবলেম হয়েছে যে তাকে খুবই খালি খালি লাগছিল। কারণ হচ্ছে সে আমার এখানে কোনো গোল্ড নিয়ে আসেনি। এটার জন্য মেকআপ করার পরেও তাকে মনে হচ্ছে যে একদমই কি যেন নেই। তো মাশাআল্লাহ বলবেন, আমার এই ব্রাইড 3 দিনের প্যাকেজ নিয়েছিল এবং 3টা লুকই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বলবেন যে কোন লুকটাতে ব্রাইডকে বেশি ভালো লেগেছে। আমার কাছে কিন্তু 3 দিনের লুকই ভালো লেগেছে, কিন্তু মনে হচ্ছিল জুয়েলারি থাকলে আরও বেশি ভালো লাগবে। তো গাইজ, আমাদের কিন্তু লোকেশন এখন উত্তরা 11 নম্বর সেক্টর, পশ্চিম থানার ঠিক অপোজিটে 18 নম্বর রোড, 61 নম্বর হাউস। আপনারা কিন্তু এখন চাইলেই আমাদের কাছে যে কোনো জিনিসের জন্য বুক করতে পারেন। আমরা এখন স্যালন সার্ভিস একদমই অন করে ফেলেছি, সমস্ত স্যালন সার্ভিস আমাদের এখানে অ্যাভেলেবেল। তো গাইজ, বলবেন কমেন্ট করে যে আমার এই ব্রাইডকে কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।